गुड मॉर्निंग गाइज वेलकम टू माई चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো সকালবেলাটা বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা। তো এখন আমি ভাত গরম করে নিয়েছি ছেলের জন্য। ছেলের বাবা যাবে স্নানে, বাথরুমটা জাস্ট ক্লিয়ার করে দিলাম। আর আমার জন্য এক পিস পাউরুটি আছে আর একটা পোচ করে খাবো, তো সেটা পরে খাবো। আর রান্না বান্না পুরোই ইনট্যাক্ট আছে, তো সেই দিকে আমার যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে ভাতটা বানাতে হবে, সেটা পরে করবো। এই থালাটাতে আর খাওয়া যাবে না, এই থালাটা থেকে না কিরকম উঠছে। সো মানে খাওয়া যাবে না বলতে বড়রা হয়তো তাও খেয়ে নিতে পারবো, বাচ্চাকে আর খাওয়াবো না। ওই জন্য এই থালাটা আমি অফিসে নিয়ে যাবো। অফিসে একটা থালা লাগবে, অফিসের থালা আমাদের একটু শর্ট পড়েছে। তো এই থালাটা আই উইল টেক ইন দ্য অফিস, তো সেখানেই রেখে দেবো। তো চলো এখন ছেলের খাবারটা বেড়ে নিচ্ছি। চামচ দিয়ে, এই চামচগুলো কালকে নতুন কিনেছি। এই চামচগুলো 3টে চামচ কিনেছি, পেছনেরটা পুরোনো, এই 3টে নতুন চামচ কিনেছি। ওই যেদিন কালকে যে টুলটা কিনতে গেলাম সেই সময় কিনেছি। তো যাই হোক, আমি ছেলের ভাতটা বেড়ে নিচ্ছি। ভাত বেড়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি আমার খাবারটা করব। তো একটুখানি ভাত রইলো, তো ভাতটা সেই বুঝেই করব, কারণ কালকে আর আমার টিফিন নেওয়ার নেই। তো বেশি গাদাখানেক ভাত করব না। তো চলো ছেলেকে টিফিনটা খাইয়ে দিই। এটাতে একটা চামচ আমার দেবো করে দেওয়াই হচ্ছে না, একটা প্লাস্টিকের চামচ হলেও হবে। তো দিয়ে দিলাম নুন, এবার দেবো একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে খাই দেবো আজকে। তো হয়ে গেল দেওয়া। এটা একটু মেখে নেবো ভালো করে। চলো ভাতটা একটু ভালো করে মেখে নিই, সবই গরম তো মাখাটাও মুশকিল। ঠিক আছে, অসুবিধা নেই। তো ওর ঘি আলু সিদ্ধ ভাত গরম গরম প্রচণ্ড লোভনীয়। জানিও কার কার খুব ভালো লাগে খেতে। আমারও প্রচণ্ড প্রিয় ছিল, স্টিল নাও প্রিয়, কিন্তু এখন আমি আর তো খাই না। এখন সকাল সকাল ভাত খাওয়া নিয়ে এখন কোনো ব্যাপারই নেই, আমার কোনো চান্সই নেই। তো চলো ছেলেকে খাই দেওয়া যাক, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসবো। তো আমি এখন চলে এসেছি, ছেলে খাওয়াটা হয়ে গেছে। আমার কাছে বেঁচে আছে এক পিস পাউরুটি, যেটা আমি এয়ার ফ্রায়ারেই করে নেব। এয়ার ফ্রায়ারে একটু পাউরুটিটা সেঁকে নেব। 1 মিনিট, 1 মিনিট দিয়ে দেবো। 1 মিনিট 2 মিনিট দিয়ে দিলাম। 2 মিনিট এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। বাই দিস টাইম আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে পোচটা আমি এখানে করে নেব। তো চলো, পোচটার জন্য আমি এখানে সুইচ দিয়ে দিলাম। তো এবার এটাকে জ্বালানো একটা মুশকিল চ্যালেঞ্জ হয়ে গেছে। এটা এখন সবসময় জ্বলতেও চাইছে না, কখনো জ্বলছে কখনো জ্বলছে না টাইপের হয়ে যাচ্ছে। এই আমি লঙ্কাও নিয়ে এসেছি, অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছি, কারণ খেতেও লাগবে দুপুরবেলা। তো আমি এখানে একটু কেটে নেব। লঙ্কাটা আমি কাঁচি দিয়েই কাটতে প্রেফার করি। দেখো কেটে নিচ্ছি। পোচের ওপরে আমি একটু লঙ্কা দিতে পছন্দ করি, ভালো লাগে না। এই হলো, এই আমার লঙ্কা কাটা হয়ে গেল। এবার এখানে দেবো তেল। এরকম করেই সেদিনকারও কিন্তু দেখে নিয়েছিলাম আমি যে আমার কড়াইটা গরম হয়েছে কিনা। তারপরে যে কি আমার হলো, কেনই বা হলো, মনে পড়লেই আমার কিরকম ভীষণ কষ্ট টাইপের হচ্ছে একটা। কারণ কি আমি ভালো করে খাওয়াতে পারলাম না। তো যাই হোক, আরেকদিন আমি ট্রাই করব, এখন আর করবো না। ছেলের পরীক্ষা টরীক্ষা হোক, তখন আবার দেখা যাবে। তো এই আমার এখন তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হলে আমি একটা ডিম নিয়ে নেবো। দেখো ডিমটা আমি এখানে রাখি, বেশ ভালো থাকে, বেশ বড় সড়ো জায়গায়। মোটামুটি 10টা ডিম ভালো করে হয়, 12টা রাখলে ঢাকনাটা আর আটকানো যায় না। তো এটা ফাটিয়ে এবার দিয়ে দেবো।
একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি একটু গার্নিশিং করে লঙ্কা কুচি। সব লঙ্কাগুলো এক জায়গাতেই পড়লো কপাল। এই আমি দিয়ে দিলাম, হয়ে গেল। এইবার এখানে যেটা দেবো সেটা হচ্ছে নুন। নুন দেবো। এটাকে পোচ কখনো দিয়েই সাথে সাথে তুলবে না, তাহলে কিন্তু জিনিসটা তলাটা হবে না এবং কুসুমটা বেরিয়ে আসার চেষ্টা করবে। তো পোচটা দেখতেই পাবে যখন নাকি একটু কড়কড়ে টাইপের হয়ে যাবে তলাটা, তারপরে তুলবে, তাহলে সেটা ভালো ওঠে। আমি আর কি এটা করে করে বুঝেছি, আগে আমিও বুঝতাম না, আগে ফটফট তুলে দিতাম। তো এই আমি দিয়ে দিলাম গোলমরিচও। এবার এদিকে আমি দেখে নিচ্ছি পাউরুটিটা কিরকম হলো। পাউরুটিটা বেশ সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, আমার আর কিছু দরকার নেই। পাউরুটিটা ক্রিস্পি হয়ে গেছে, এটা আমি এখানে নিয়ে নেব। চলো এখানে নিয়ে নিচ্ছি, একটু মুছে নিই জায়গাটা। এইবার দেখো এটা কিন্তু অলরেডি এটা আলগা হয়ে গেছে। এই এটা কিন্তু অলরেডি এখনো হয়নি, এখন একটু বাকি আছে, তলাটা হবে। তো চলো এই আমি পাউডারটা নিয়ে নিলাম। এই আমি ডিমের বক্সটা ঢেকে দিলাম। তো এটা হয়ে গেছে, এবার আমি প্লেটে নিয়ে নেব। প্লেটে নিয়ে যাওয়ার জন্য আমাকে এটা করতে হবে। দেখো এত সুন্দর করেছি বলে জিনিসটাকে জাস্ট আমি ঘুরিয়েই নিয়ে নিতে পারলাম, দেখতে পাচ্ছ তো কত সুন্দর হয়েছে পোচটা দেখতে। তো সঙ্গে আমি একটা চামচ নেব। তো চলো এটা খেয়ে নিই, তারপরে তো ছেলেকে নিয়ে বসে পড়বো পড়াতে। হ্যালো গাইস, এই আমি খেয়ে এলাম, একটু টিভি দেখলাম। এখন আমি পড়তে বসবো। একটু শুয়েছিলাম, টিভি দেখছিলাম। মা ওখানে একটু কাজ করছে, ভাত বসাতে বসেছে, আর মা এবার আমাকে পড়াতে বসবে। তোমরা কি কি করছো একটু কমেন্টসে বলে দিন। তোমরা বললে আপনি বলেন, বলে দাও। তো তোমাদের কি কারোর ছুটি কমেন্টসে লিখে দিন। তো হ্যাঁ এবার আমি বসবো, মাও বসবে। তো হ্যাঁ এখনের জন্য টাটা। তো গাইস পড়াতে বসে গেছি আমি, দেখতেই পাচ্ছ। এখন এই লেখালেখি গুলো চলবে। তুই কি করছিস? গিটার বাজাচ্ছি। গিটার না গিটার? গিটার। গিটার বাজাচ্ছিস? হ্যাঁ। তারপরে আর কি করবি? পড়ে উঠে কি করবি? জানি না। পড়ে উঠে কি করবে? জানি না। যুক্তাক্ষর তৈরি করে তাদের দুটো করে শব্দ লেখা। একটি করে শব্দ লিখি না। তো স্কুলে দুটো করে দেবে তো। দুটো করে রেডি না থাকলে তো স্কুলে লিখবি করে। আচ্ছা দেখ আমি এরকম দিচ্ছি, দেখ তালিবস্য প্লাস চ, এরকম দাগটা দিচ্ছি। তুই আগে লিখবি যুক্তাক্ষরটা কি হচ্ছে, তারপর শব্দ দুটোর মধ্যে আমি ব্র্যাকেট দিচ্ছি না, তুই পাশাপাশি দুটো লিখে দিবি, ঠিক আছে? ব্র্যাকেট দিলে আমি তো বুঝতে পারছি না তোর কতটুকু জায়গা। আরো ইজি লাগে হচ্ছে যুক্তাক্ষর ভেঙে শব্দ লেখো। ওইটাও দেবো, সবই দিয়ে দিচ্ছি এখন, তোকে সবই দিয়ে দিচ্ছি। কি করছো? স্পাইডারম্যানকে দেখাচ্ছি ক্যামেরাতে। কি হবে স্পাইডারম্যান? ওরা কি দেখেনি? না মনে হচ্ছে না। তুই কল বললে আমি একটু ওষুধটা নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আমি একটু ওষুধের দোকানে গেলাম। তো আমি বেরোচ্ছি একটুখানি, এই সামনেই যাবো নিচে। তো এই ওষুধের দোকানে যাব। ডাক্তারকে ফোন করেছিলাম একটু, ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করলাম যে চারদিকে এখন খুব কনজাংটিভাইটিস হচ্ছে, যাতে না হয় সেটার প্রিভেনশন কি আছে। তাতে করে ডাক্তার বলল একটা আই ড্রপের নাম বললো লোকুলা। তো বললো সবাই দিতে পারো বাড়িতে, কারণ এই সময়টা তো সিজন চেঞ্জের, এই সময়টা তো কনজাংটিভাইটিস হয়।
তো পরীক্ষার সামনে আমি কোনোরকমভাবে রিস্ক নিতে চাই না। আর একটু মাঝে মাঝে নাকটাও টানছে, তার জন্য প্রিকশনারি হিসেবে ওষুধ একটা বলে দিয়েছে, বলছে মানে যাতে না বাড়ে ঠাড়ে কিছু আর কি। তো সেই দুটোই নিয়ে আসতে যাচ্ছি, ওর বাবা আছে ঘরে, তাই আমি বেরিয়ে গেলাম। মানে জাস্ট আর কি পেছন দিয়ে 2 মিনিটও লাগে না আর কি যেতে ওষুধের দোকানে। তো সেই জন্য চলে এলাম, এই আমার ওষুধের দোকানে পেয়ে গেছি ওষুধ। চলে এলাম বাড়িতে, বাড়িতে বলতে চলেই এসেছি। এই যা সিঁড়ি দিয়ে উঠতে যতটুকু সময় লাগবে আর কি, বললাম না যাওয়া আসা একদম চুটকিতে চলে যাওয়া যায়, একদমই কাছে, জাস্ট নিচে নামলেই হয়ে যায়। তো চলো ঘরে ঢুকে যাই। তো আমি এখন ছেলেকে পড়াচ্ছি, দেখতেই পাচ্ছ চুপ 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 চুপ, এদিকে তাকাবে না, এদিকে তাকা, মনটা এদিকে একদম নেই, শুধু এদিকে এদিকে তাকায় কি করছে মা। তো ছেলেকে পড়াচ্ছি, হাজব্যান্ড গেছে স্নান করতে, আর আমি এখন ছেলের পড়াশুনোই দেখছি। কালকে ছেলের ইংলিশ লিটারেচারের ওপর ক্লাস টেস্ট, মানে একটা হয়ে গেছে, কালকে হচ্ছে বড় প্রশ্নের ওপরে ক্লাস টেস্ট আর মেক সেন্টেন্স। তো সেগুলো রাত্রেবেলা করাবো, সেগুলো এখন সকালবেলা করালে রাতে কালকে অবধি কতটা আমি ঠিক ভরসা পাচ্ছি না। তো ওর ওপর ভরসাটা আমার এমনি আছে যে হ্যাঁ ভালো করে, মুখস্থ আছে সব, কিন্তু ওর অন্যমনস্কতার ওপর আমার কোনো ভরসা নেই। সেখানে প্রচণ্ডই গোল করে, কী যে লেখে কী যে করে মানে বোঝা যায় না। তো সেটার জন্য একটু চিন্তায় আছি। মেন চিন্তা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ওর অঙ্ক নিয়ে, বিয়োগটাকে যোগ করছে, গুণের জায়গায় যোগ করছে, মানে যাতা একটা হচ্ছে। 11th আওয়ারে এসে এরকম ভুল হচ্ছে, ভালো লাগছে না। তো যাই হোক, ভালো না লাগলেও ওই জন্য ভালো লাগছে না বলে আরও বেশি বেশি করে পড়াচ্ছি। সেটা আবার খুসখুসে একটু কাশি করছে, আবার একটু নাকও টানছে, তাই জন্য একটু প্রিভেনশনারি একটা মেডিসিন চালু করে দিয়েছি যাতে না বাড়তে পারে। তো সব কিছুই চেষ্টা তো করছি, তারপরে কি হয় জানি না। আর চারদিকে এখন খুব কনজাংটিভাইটিস হচ্ছে, সো সেটার জন্য ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার বললো যে ফটফট করে যেন চোখে মুখে যেন হাত না দেয়, সেটা আর কি মেন প্রিভেনশন, এছাড়া নর্মালি প্রিভেনশনের দরকার নেই। তো হলে দেখা যাবে, তখন ওষুধ দেওয়া যাবে। তো এমনি আগের ইয়েটা আবার জ্বললো না কেন আমি বুঝতে পারছি না, আবার আমাকে দোকানে দিতে হবে। এটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, থেকে থেকে দোকানে দিতে হচ্ছে ইন্ডাকশানটা। তো তাই জন্য আমি আবার একটা অন্য ইন্ডাকশান নামালাম, এটা আমার একটা স্ট্যান্ড বাই থাকে, কিছু করার নেই। আর কি করব বলো, এটাকে একটু মুছে নিই। এটা আসলে না হতে চায় দেরিতে, এটা দেরিতে হয়, মানে হয় না যে তা বলবো না, কিন্তু দেরিতে হয়। একটু জলটা হাত দিয়ে দেখি, দেরিতে হয়। যাই হোক, বসিয়ে দিয়ে কিছু করতে পারছি না এখন। ঠিক আছে চলো, এটা এখন বসানো থাক। আমি আবার এই ইন্ডাকশনটা আবার আমাকে দোকানে দিতে হবে, এখন গুটিয়ে রাখি। আর জ্বালাতনের আর বলো না, কালকে আবার অফিস যাওয়ার সময় একে আবার নিয়ে যেতে হবে। কি বলবো, আর আমি আর ভাল লাগছে না। এই ইন্ডাকশনটা এমনিতে ঠিকঠাক চলে, প্রেস্টিজটা আমার বেশি ভালো চলছে আর কি, টাচউড। বাজাজটা আমার অনেকবার খারাপ হলো, বলতে নেই প্রেস্টিজটা আমার এখন অবধি খারাপ হয়নি। যখন এটা কেনা হয়েছিল, তারপরে কেন এটার বদলে বাজাজ এনেছি সেটা হচ্ছে আমাদের যাওয়া যেদিনকার ঘরে পুজো হলো গৃহপ্রবেশ, সেদিনকার চাটা করতে গিয়ে দেখছি আর এটা জ্বলছে না প্রেস্টিজেরটা। তখন আমি এত বুঝিনি যে মানে পাত্রটা ঠিক ছিল না, পাত্রটার ইন্ডাকশন বেস ছিল না দেখে আমার হয়নি। তড়িঘড়ি আমাদের বাজাজটা কেনা হলো, বাজাজটা কেনার পর থেকেই মানে বাজাজটা প্রচণ্ড ট্রাবল দিচ্ছে। তো যাই হোক, তো এবার কালকে আবার আমি দোকানে দেবো এটাকে। চলো আর কি হবে। তো দেখো, ছেলের জন্য বেদানা ছুলে ফেলেছি, কিন্তু ছেলে এখন আর শুধু শুধু খায় না, বড় সমস্যা। এখন আমাকে এই মিক্সিতে করে দিতে হবে। এবার আমার যেটা হয়েছে সেটা হচ্ছে প্রেশারে আমার সিটিই পড়ছে না, এটাই হয়, এইটার মধ্যে আমার এটাই সমস্যা হয়েছে। এমনিতে তো চলে, কোনো ডিস্টারবেন্স নেই, কিন্তু কেন জানি না প্রেশারে সিটিটা পড়ে না। আর একটু মানে কি বলবো, এটা একটু টাইম টেকিং ব্যাপার হয়, মানে হয়তো ওয়াটটা কম, যার জন্য আমার এটা ঠিক মতো হতে চায় না। কিন্তু এখন আমি কি করব বুঝতে পারছি না। অনেকগুলো বেদানা আবার কাত হলো, উফ আর পারা যাচ্ছে না। তো এখানে রান্নাঘরে না অবস্থাটা খুব কাহিল। বা মাদার ডেয়ারি পনিরটাই খাই,
লোকাল মিষ্টি দোকানের পনির এখন আমি আর একদম খাই না, প্রচুর ওখানে ভেজাল থাকে। তো এখন তো চারদিকে অবস্থা যা বেড়ে গেছে, ভেজালে ভর্তি। তো আমি এখন দামটা বেশি পড়লেও এটাই খাই, মানে এটার দামটা অনেকটাই পড়ে। 200 গ্রামের দাম 80 টাকা 85 টাকা পড়ে, যেখানে 200 গ্রামের দাম 50 টাকায় হয়ে যায়। তো যাই হোক, আমি এখন একটুখানি পনির একটু কেটে নিচ্ছি, অল্পই পনির কাটবো, বাকিটা প্যাকেটেই রেখে দেবো। তো দেখো অল্প একটু পনির দেবো, বাকি পনিরটা রেখে দিলাম প্যাকেট করে। ফ্রিজে রাখলে তো একটু শক্তই হয়ে থাকে পনিরটা, তো রান্না করার আগে একটুখানি গরম জলে ফেলে নিতে হবে, তাহলে পনিরটা ভালো হবে। ছোট ছোট করে কাটছি, কিছু কিছু আবার বড় হয়ে গেছে, একটু ছোট করে দিচ্ছি তাই জন্য। তো দেখো দেখতেই পাচ্ছ, আমি সন্ধ্যাবেলা এই জামা কাপড়গুলো তুললাম, কাঁচা জামা কাপড়গুলো। আবার ছেলের একটা প্যান্টে কাকে করে রেখেছিল, সো যাই হোক সেটাকে আবার ধুলাম, জল ঢেলে ঢেলে পা দিয়ে ডলে ডলে ধুলাম, ধুয়ে আবার সেটাকে মেলে দিলাম। তো ছেলের এখন অঙ্ক চলছে, অঙ্কটা হয়ে গেলে উঠবে। পড়িয়ে নিলাম সকালবেলা, এখন 2 ঘন্টা পড়িয়ে নিলাম, কি শান্তি যে ঠিক আছে। তো রান্নাঘরের মানে বাসন কয়েকটা মাজা বাকি আছে, আর রান্নাঘর পরিষ্কার করে ঘর মোছা, এগুলো আমার কাজগুলো এগুলো বাকি আছে। তো তারপরে যাই হোক, তারপরে সব টুকটাক করব। তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, ছেলের তো স্নান হয়েই গেছে। ছেলে এখন বসেছে একটু কম্পিউটারে, তো আমি এখান থেকে ভাতটা নিয়ে যাচ্ছি, ভাতটা নিয়ে রান্নাঘরে যাচ্ছি। ভাত আমার হয়ে গেছিলো, এই ঘরে ছিল রাইস কুকারে, আজকে করেছি ভাত চটপটেতে। কারণ আমার রাইস কুকারে না মানে ফ্যানটা ভাতের সাথে হয়ে যায় না, আমার রাইস কুকারের তলায় একটা জাল আছে যেটার মধ্যে ফ্যানটা পড়ে। তো সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি ফ্যান মেশানো ভাত খাচ্ছি, সেটা আমি খাবোও না। তো যাই হোক চলো তাহলে ভাত বাড়ি। তো পেঁপেটা তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে। পেঁপে সেদ্ধটা মেখেছি, এই দেখো পেঁপে সেদ্ধটা দেখো, জাস্ট পুরো ক্রিমের মতো হয়েছে মাখাটা, এত ভালো হয়েছে। তো থ্যাংক ইউ মা বাবা ওই গাছটা লাগানোর জন্য। তো যাই হোক চলো আমি খাবার টাবার বাড়ি, ওকে খাওয়াই। তো চলো আমি খেতে বসে পড়েছি, এবার কি কি দিয়ে খাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেখানে আমার আছে হচ্ছে মেনুতে আছে আলু পটলের তরকারি, না চিংড়ি দিয়ে নয়, নর্মাল। আর আছে আমার তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে, আর আছে হচ্ছে সেই যে ইয়ামি পেঁপে সেদ্ধ, এই দিয়ে আমি খাবো। ছেলেও খেলো আলু ভাজা, চিকেন আর পেঁপে সেদ্ধ আর ডাল। সর্ষে মাছটা হেভি হয়েছিল, তেমনি হয়েছিল ঝাল, প্রচণ্ড ঝাল হয়েছিল। মানে সর্ষেটা বেটেছিলামই আমি বেশ লাল লঙ্কা 4-5টা দিয়ে, মানে আমার একার জন্য রান্নাতেই 4-5টা, মাছের রান্না তো আমার একার জন্যই হয় জানোই। সো চলো কীরকম কী খাচ্ছি দেখি। তো দেখতেই পাচ্ছ এখানে আছে মাছ, এখানে আছে ফুলকপি, আলু পটলের তরকারি, পেঁপে সেদ্ধ, ভাত আর একটা পেঁয়াজ। তো খাওয়াটা স্টার্ট করি চলো। আহা ভালো স্বাদ। তো বন্ধুরা তোমাদের সাথে আমি গতকাল একটা পোল শেয়ার করেছিলাম যে কার কার পাওয়ার ন্যাপ ভালো লাগে, কার কার পুরোপুরি ঘুম ভালো লাগে। তো মোটামুটি আমি যা বুঝলাম পুরোপুরি ঘুমেরই পক্ষে বেশিরভাগ মানুষজনই, পাওয়ার ন্যাপের পক্ষে খুব একটা লোকজন নেই। সো আমি তো নেই, বুঝতেই পারছো আমার ঘাটটা কতটা হেলে গেছে। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমি প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন। আর বিছানাটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে, ভীষণ ঘুম পাচ্ছে। পেছনে আবার একটা বাঘ, এখানে একটা আবার বিছানার চাদর, তার পেছনে একটা আমার বালিশ। আর আমার ছেলেকে দেখাতে গেলে তোমাদেরকে একটু পেছনে দেখাতে হবে, দেখাচ্ছি। আমার ছেলে দূরে দেখতেই পাচ্ছ, ওই যে হাতে এরকম করছে, ও এখন ওই ঘরে বসে আঁকছে, ড্রয়িং করছে। সো আমি এবার একটু শুয়ে পড়বো, পুরো ঘুমাবো। কিন্তু এখন বাজে 2:30, আমি মোটামুটি 2 ঘন্টা তো কম করে ঘুমাবোই, 4:30। তারপরে উঠে ছেলেকে ফলের রস দেবো। তো এখন আমি একটুখানি ঘুমিয়ে পড়ি।
তো আমার ঘুম তো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। ছেলেকে মাঝখানে উঠিয়ে ফলের রস দিলাম। ছেলে এখন বসছে ওর খেলনার ভিডিও করতে, তো সেটা করছে। আর একদম ফ্যানটা কমিয়ে শুয়েছি, তারপরেও আমার গলাটা বড্ড ব্যথা ব্যথা করছে। এই ট্রানজিশন পিরিয়ডটাতে আমার খুব ভোগান্তি হয়, মানে ঠান্ডা লাগেই, মানে গলাটাতে খাসখস খসখস করছে, কাশি কাশি হবে হয়তো, বাট হচ্ছে না, এরকম একটা কিছু। তো যাই হোক, হাজব্যান্ড এখন আসেনি, তো ছেলে ওই করছে, করুক। আমি এই সন্ধ্যা দেবো এখন, তারপরে ছেলের খাবার বানাবো, তারপর পড়তে নিয়ে বসাবো, অনেক কাজ আছে। তো চলো উঠি, যাই। তোমরা কে কী করছো? সবার ঘুম হয়ে গেছে? ঘুমালে নাকি পাওয়ার ন্যাপ নিলে বলো? তো বন্ধুরা, চলে এসেছি ডিনার নিয়ে। ডিনারে এবেলা আজকে সে অর্থে কিছু নেই, শুধু মাছ রয়েছে আর 1 পিস চিকেন রয়েছে। ওদের চিকেন হয়ে গেছে, কারণ ওদেরকে আগে চিকেনটা দিলাম। আর আমার যেহেতু মাছ আছে, তাই জন্য অবশিষ্ট 1 পিস চিকেন ছিল, সেটা আমি নিয়ে নিলাম। আর কাল আর পরশু অফিসে টিফিন আর নেবো না, ওই নেবো না আর কি, আর ইচ্ছে করছে না আর কি, কিছু নেইও, আর কিছু বানাতেও ইচ্ছে করছে না। সো যাই হোক, কিছু খেয়ে নেব। ছেলে বসেছে আবার গোছাতে, দেখাচ্ছি তোমাদেরকে। ছেলে বসেছে ওখানে টুকি টুকি করে, দেখতেই পাচ্ছ ওখানে ছেলেকে, টুকি, এই যে। সো ওগুলো গোছাচ্ছে। আর এখন আমি খেয়ে নেব, খেয়ে দিয়ে কাজকর্ম আছে, সমস্ত বাসন টাসন মাজা টাজা রয়েছে। তো বলো তোমরা আজকে সারাদিন, এই আজকে ছুটির দিনটা কে কীভাবে কাটালে? সবার নিশ্চয়ই ছুটি ছিল না, গুরু নানকের জন্মদিনে সবার তো ছুটি থাকে না। তো যাদের যাদের ছুটি ছিল তারা কি করলে বলো? আর বাচ্চা কাচ্চার নিশ্চয়ই ছুটি ছিল, বাচ্চাদের তো ছুটি থাকেই। সো যাই হোক, এভাবেই আজকে ছুটির দিনটা আমি সেলিব্রেট করলাম, অতিবাহিত করলাম। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, বৃহস্পতিবারের ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড নাইট।